একটি জিলিপি, বলতে পারেন এটা কি জিলিপির আত্মকাহিনী কিনা আমি ঠিক জানি না। আবার এটাকে ভাবছেন কি জিলিপির আর এমন কি হয়েছে এটা দেখানোর কি হলো? একদমই ভুল ভাবছেন। এটা মোটেও কোনো যেমন তেমন সাধারণ জিলিপি না। এটা মনে করেন মোটামুটি কোনো সুপারস্টার জিলিপি বলতে পারেন। ক্যাটরিনা, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর কারো চেয়ে কম না ওর দাম। একে পাওয়ার জন্য মোটামুটি দুপুর ৩টা থেকে লাইন দিতে হয়, তারপরে ৫টা ৫:৩০টার দিকে পাওয়া যায়। কি আছে এই জিলিপিতে? মানুষ কেন এরকম করে আসলে এই রোজার মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আসলে নেয় আমি জানি না। সেইটাই দেখার জন্য এটাকে আজকে আনা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এটার গায়ের মধ্যে ছোট ছোট কিছু আছে, এগুলো আসলে তিল। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুযায়ী, আচ্ছা আমি আগেই বলে নিচ্ছি যে আমি সাইড থেকে খানিকটা খেয়েছিলাম। এই জিলিপি খেতেও আসলে বাধ্য করেছে। আমি জিলিপি খুব একটা খাই না, পছন্দ করি না মিষ্টির জিনিস। আরে মশা বসে কেন আবার? মশাও মনে হয় একটু টেস্ট করতে চাইছে সুপারস্টার জিলিপি। আমি এর আলাদা কোনো টেস্ট আসলে বুঝতে পারিনি। শুধুমাত্র এর গায়ের তিলের জন্য, এই যে তিলগুলো যখন কামড় লাগে তখন একটা ডিফারেন্ট টাইপের একটা তিলের জাস্ট একটা স্মেল আসে। এছাড়া আমি এর মধ্যে কিচ্ছু পাইনি। আমার কাছে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা জিলিপি খাই ওরকমই মনে হয়েছে। মানুষ কেন এটার জন্য সেই ঘন্টা ৩, ৪, ২, ২.৫ ঘন্টা ওয়েট করে করে এই রোজার মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে খায়, আমি আসলে এখনও বুঝতে পারিনি এর কারণটা কি। আসলে আমার এই স্বাদ খারাপ নাকি তারাই বুঝতে পারে না, পাগল হয়ে যায় রোজা রেখে? আমার ধারণার বাইরে।